কোরআন নাজিলের এই পুরো মাসটা কোরআনের সাথে কাটান, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করেন, কোরআন চর্চা করেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। যেহেতু এটি কোরআন নাজিলের মাস, সবাই একটা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী যেমন এই রমাদানে কোরআন পুরোটা তেলাওয়াত করেছেন, সাহাবীরাও যেমন করেছেন, আপনিও তেমন ভাবে পুরো রমাদানে এই কোরআন সম্পূর্ণ একবার পড়ার চেষ্টা করেন। পুরো রমাদানে পরিকল্পনা ভিত্তিকভাবে আপনি চাইলে পুরো কোরআনটা একবার পড়তে পারেন। প্রত্যেক পারায় আছে 20 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? ইফতারের পরে ক্লান্ত হয়ে যান, ওই সময়টা বাদ দেন। মাগরিবের নামাজ ছাড়া বাকি আছে কয় ওয়াক্তের নামাজ? জোরে বলেন। প্রতি ওয়াক্ত নামাজের পরে 5 পৃষ্ঠা পড়েন। 4 পাশা কত হয়? একদিনে কয় পারা? এক বসায় 20 পাতা পড়তে হয়তো আপনার কষ্ট হতে পারে, কিন্তু আপনি প্রতি ওয়াক্ত নামাজের পরে 5 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না। তো মাগরিব ছাড়া বাদ বাকি 4 ওয়াক্ত 5 পাতা করে পড়লে প্রতিদিন হয়ে যাবে কত? যারা রমাদানে একবার পুরো কোরআন পড়তে চান, প্রতি ওয়াক্তের নামাজে 5 পাতা পড়েন, হয়ে যাবে। কেউ যদি বলেন না আমি 2 বার পড়বো পুরো কোরআন, তাহলে 5-এর জায়গায় প্রতি ওয়াক্তে কয় পৃষ্ঠা পড়বেন? 10। এরকম করে পুরো কোরআন একবার পড়ার পরিকল্পনা গ্রহণ করুন। আপনি তো হুমায়ুন আহমেদের কত উপন্যাস পড়লেন, আপনি তো কত বই আগাগুড়া পড়লেন। আপনার বাড়িতে অনেক বই আছে যেগুলো আপনি প্রথম পাতা থেকে শেষ পাতা পড়ে ফেলেছেন, কিন্তু আপনি এমন কপাল পুরা, আপনি কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা আজও পড়েননি। এই রমজানে সিদ্ধান্ত গ্রহণ করুন, আমি কোরআনের প্রথম পাতার প্রথম যে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে আরম্ভ করব, শেষ করব শেষ পৃষ্ঠার শেষ আয়াত মিনাল জিন্নাতি। পুরোটা কোরআন আপনি চাইলেই রমাদানে পড়তে পারবেন, যদি সুন্দর একটা পরিকল্পনা নিতে পারেন। এজন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হলো কাজের অর্ধেক। পরিকল্পনা সুন্দর হলে কাজও সুন্দর হয়। তাহলে প্রত্যেক ওয়াক্ত কয় পৃষ্ঠা? 5 পৃষ্ঠা, প্রতিদিন 1 পারা হয়ে যাবে। এরকম পরিকল্পনা ভিত্তিক তিলাওয়াতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। 7 নম্বর আমল, প্রতিদিন 100 বার ইস্তেগফার করুন। কতবার? আল্লাহর হাবিবের আমল ছিল, এক হাদিসে এসেছে তিনি প্রতিদিন ইস্তেগফার করতেন 70 বার। আরেক হাদিসে এসেছে প্রতিদিন তিনি ইস্তেগফার করতেন 100 বার। এখন আপনারা আমাকে বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো গুনাহ আছে? যার জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, পাপের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটাফোঁটাও নাই, তিনি প্রতিদিন ইস্তেগফার করেন কয়বার? 100 বার। আপনাদের জীবনে তো গুনাহ নাই, জি? আপনারা ডেইলি ইস্তেগফার করেন কয়বার? চিন্তা করছেন? নবীজির জীবনে কোনো গুনাহ নাই, ইস্তেগফার করেন কয়বার? আর আমাদের গুনাহ আর গুনাহ। মানে এই রমজান মাসে শয়তান বান্দা থাকলেও আমাদের শয়তানি অনেকের বন্ধ নাই। বন্ধ থাকবে কেমনে? কারণ শয়তান তো মানুষের ভিতরেও আছে, জিনের ভিতরেও আছে। আবার শয়তান যারে খেলাফত দিয়ে গেছে, শয়তান তো জেলে থাকলেও তার খলিফা তো আছে, খলিফা তো তার শয়তানের দেওয়া খেলাফত বাস্তবায়ন করছে। শয়তান তো তার খেলাফত দিয়ে গেছে যে আমি জেলে চলে যাচ্ছি, আমি ঈদের পরে আসবো জামিন নিয়ে, এই ঈদের আগ পর্যন্ত তোমারে আমার খলিফা বানায় দিলাম, তুমি আমার খেলাফতি ভালোভাবে চালাও। আপনারা হাসতেছেন, শয়তানের খলিফা কি নাই আমাদের সমাজে? যদি শয়তানের খলিফা নাই থাকতো, আপনারা দেখুন তো, একজন রোজাদার ব্যক্তিকে পিটিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। কি ভুল বলেছি আমি? রমজান মাসে ইফতার মাহফিলের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এগুলো ভালো কাজ না শয়তানি কাজ? তো শয়তান জেলে গেছে ঠিক আছে, তার খলিফাদেরকে শয়তানি কাজের দায়িত্ব দিয়ে গেছে। প্রতিদিন ইস্তেগফার করুন। কতবার? 100 বার। প্রতিদিন 100 বার ইস্তেগফার করলে কি হবে? ভুলবশত যে গুনাহগুলো হয়ে যায়, ইস্তেগফারের কারণে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন 100 বার কিভাবে হবে?
100 বার কিভাবে হবে? এক বসায় পারবেন না। আপনি এক কাজ করেন, ফজরের নামাজে আসার সময় পথে আসতেছেন না নামাজে, তো আসার সময় চুপচাপ কেন, ঠোঁট এগুলা নাড়ান, একটু পরে পরে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জুহরের নামাজে আইসা সুন্নত পড়ার পরে ইমাম সাহেব জামাতে দাঁড়ানোর আগে মাঝখানে কিন্তু সময় পান না, ঠোঁট বন্ধ কেন তখন পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গাড়িতে বসে আছেন, নিউ মার্কেট যাচ্ছেন, জবান বন্ধ কেন, একটু পরে পরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এইরকম সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, দেখবেন সকালে হয়ে যাবে 20-30 বার, দুপুর বেলা হবে আরো 20-30 বার, বিকেল বেলা হবে আরো 20-30 বার, সন্ধ্যা বেলায় আরো 20-30 বার, ঘুমানোর আগে আরো 20-30 বার, দেখবেন সর্বমোট মিলায়া 100 বার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা আমরা যেন করি সারা বছর সারা জীবন। আল্লাহ এই সুন্নতকে আমাদের মধ্যে ডেভেলপ করার তৌফিক দান করেন, বলেন আমিন।